ওয়েলকাম গাইস, ওয়েলকাম টু দেবাড়ি। সো আজকের ব্লগটি রাত 9টা থেকে স্টার্ট করছি। কালকে যাব ঘুরতে, আমার ঠান্ডা লেগে গেছে, এত চেল্লামিলি করেছিল তো গলাটাও ভেঙে গেছে। টুর্নামেন্টের জন্য তো বেশ অনেকটাই ক্ষতি গেলো টাইম ম্যানেজমেন্টের। প্রত্যেকবার আমাদের আগের দিন বা দুদিন আগে হচ্ছে কি সব ব্যাগ ঠ্যাগ গুছিয়ে কমপ্লিট করে রাখি, ওষুধপত্র এটা সেটা। এবার এখনও টুকটাক যে কেনাকাটিগুলো সেগুলো এখনও হয়নি। আমার ব্যাগই নেই, একটা ব্যাগ ছিল সেটা ভিতরে কেটে গেছে। ব্যাগটা মেন কিনতে হবে, আর কয়েকটা জিনিস বাকি আছে। আমার জ্যাকেট কেনার ইচ্ছা আছে, জুতো, কারণ টুকটাক অনেক জিনিস আছে। যাই হোক, দেরি করবো না, কারণ অলরেডি একটা রাত হয়ে গেছে আর 9টা বাজে। বাজার কলকাতায় যাওয়ার ইচ্ছা আছে। সব বন্ধ হয়ে যায় 10টা 10:30টার মধ্যে, ওদিকটা তাড়াতাড়ি বন্ধ হয়ে যায়। তো কথা না বাড়ি, চলো রওনা দিই। মোটামুটি ঘুরতে যাওয়ার আগের দিনই এবার শপিং করতে হচ্ছে। সো চলো না, আগের বারও করেছিলাম, ঘুরতে যাওয়ার দিনই করেছিলাম, প্রত্যেকবার হয়, কিন্তু এই স্ট্রেসটা থাকে না ক্রিকেটের জন্য, যে স্ট্রেসটা, হাত পা ব্যথা। সো যাই হোক, চলো রওনা দেওয়া যাক। নিচ থেকে টিকিটটা কেটে নিয়েছি আর ট্রেনও ঢুকে গেছে, দৌড়ে ধরতে হবে। বেকার এত রাতে এসলাম, 9:40 বাজে। আমি তাড়াহুড়া করে আসলাম, মাথা কাজ করছে না। টুর্নামেন্টটা করলাম দায়িত্ব নিয়ে, দুদিন রাতে ঘুম হয়নি, মাথা যেন কাজই করছে না। তাও দেখি যে কটা জিনিস কেনা যায়। আর 10টা ভিডিও রেডি করতে হবে, হয়েছে অনেকগুলো 7-8টা, কিন্তু সেগুলো এডিট হয়নি। দুটো এডিট করা কমপ্লিট হয়েছে। তবে এখন না আসলেই ভালো হতো, বসে এডিট করতাম, কালকে সকালে এসে কিনে নিতাম। যাওয়ার আগে প্রত্যেকবার স্ট্রেস, আগের বারও সেম, এবারও সেম। টুর্নামেন্টটা করাই উচিত হয়নি আমার। তার মধ্যে হেঁটে গড়িয়াহাট অব্দি যেতে হচ্ছে, কারণ আমার কাছে সব 100 টাকার নোট। কোনো অটোই রাজি হচ্ছে না, খুচরো নেই আমার কাছে। সামনের এই ফ্রেমটা কি চমৎকার লাগছে না, আলোর কম্বিনেশনটা। সব দোকানপাট বন্ধ হয়ে গেছে, আর আমি এখন এই গড়িয়াহাটের এদিকে এসেছি। টুর্নামেন্টের হিসাবটা করছিলাম, তারপরে অকশনের টাকাগুলো সবাইকে পাঠিয়ে দিলাম, ওই করতেই দেরি হয়ে গেছে। তা বাজার কলকাতা খোলা আছে, আমার কাছে নিয়ে বাজার কলকাতা তো 10:30 অবধি খোলা থাকে। আমি ট্র্যাক প্যান্ট দিয়েছি, এত কম সময়ে সিলেক্ট করাই চাপ, তারপরের মধ্যে পাজেল হয়ে যাচ্ছি। তাও আমার এইটা একটু ভালো লেগেছে, এটা নেবো ভাবছি। কত দাম দেখি, 499। 10টা 10 আমি এই শপিং করে বেরোলাম। আমি একাই সব কেনাকাটা করছিলাম, অনেকক্ষণ ধরে তাড়া দিচ্ছিল, বলছে স্যার 10টায় বন্ধ হয়, একটু তাড়াতাড়ি করুন, বন্ধ হয়ে গেছে এই সেই। আমি তাও কিনলাম, কারণ কালকে সকালে হয়তো আর আসা পসিবল হবে না। ব্যাগটা কেনা হয়নি, ব্যাগটা গড়িয়া দিয়ে কিনে নিতে হবে। কয়েকটা জিনিসই বাকি ছিল, বাড়ি থেকে দেখাচ্ছি কী কী কিনলাম। একটা জিনিসও ট্রায়াল করে দেখিনি। আগে তো সব লার্জ হতো আর কোমর 34 হতো, এখন 34 হয় না বলে 32 নিয়েছি একটা আইডিয়া করে। আর একটা গেঞ্জি মিডিয়াম নিয়েছি, একটা এল নিয়েছি, আর একটা সোয়েটার মতন নিয়েছি, ওটাও এল নিয়েছি। জানি না ফিটিংস কিরম কী হবে। এই দোকানের জুতো দেখতে এসেছি, জুতোর কালেকশন ভালো। এই জুতোটা পছন্দ হয়েছে, এখন পরে দেখি। তবে এটা বড় হবে 9, জুতোটা অনেক বড় হচ্ছে পায়ে, আমার 8 হয়, ওটা 9 আছে। এই জুতোটা ভালো লাগছে, আমি কনফিউশন আছি, আমি দুটো জুতো নেব। এই জুতোটা খুব সুন্দর লাগছে, এটাও সুন্দর, তিনটেই খুব সুন্দর। আমি ভাবলাম খাদিম শেষে 1,500-2,000 টাকা দামে একটা জুতো কেনার থেকে এতে ঘুরতে যাচ্ছি, কালারফুল দুটো কিনে নেওয়া ভালো। টুরবো আবার এসে তো সেই পরবো না জুতো, তো এখান থেকে ওই জন্য নিয়ে নেবো ভাবছি। কালেকশন ভালো বেশি এই দোকানে, 500-550 টাকা। যখন এই জুতোটা 500-550 টাকা হবে না, এটা বেশ ভালো। তারপরে এটা আমার ভালো লাগছে না তো দেখালাম, এটা অনেকে পছন্দ করে এরকম জুতো। দুটো জুতো নিলাম, বাড়ি থেকে দেখাচ্ছি। এবার জুতোগুলো কতটা ভালো হবে সেটাই, কারণ এখান থেকে এরভাবে আমি জুতো কিনিনি, ঠকলাম কিনা কে জানে। আর মোটামুটি ভালো হলেও হবে, পরার মতন, ঠিক আছে। ফটো তুলবো মানালিতে, ওই জন্যই এখান থেকে নিয়ে নিলাম। ওখানে চিকেন রোলটা খুব ভালো, একটা নিই। হাতে এতগুলো ব্যাগ, এতে রোল, হেঁটে হেঁটে খেতে ভালো লাগছে না, একটু বসে নিচে এখানটা খেয়ে নিই, তারপর ট্রেনে করে যাবো। ট্রেনটা দৌড়ে গেলে পেয়ে যেতাম, কিন্তু ভালো লাগছে না। একটা আলু সিদ্ধ দেয়, বেশ স্পাইসি, কিন্তু দেয়নি এটাতে, কেন দিল না কে জানে। আগের বারে এগ রোল, এগ চিকেন রোল নিয়েছিলাম, ওখানে দিয়েছিলাম, মানে এগ রোলে দেয় আলুটা, আর শুধু চিকেন রোলে দেয় না। উঠতে হবে, ভালো লাগছে না, পায়ে এত ব্যথা। কালকে সারাদিন টুর্নামেন্ট খেলার পরে আর উঠতে পারছি না যেন, তার মধ্যে হাতে এতগুলো। ট্রেনে বা গাড়িতে খাওয়ার জন্য এগুলো কাজে লাগবে। 40 টাকা করে ছোলা ভাজা আর মটর ভাজা নিয়ে নিলাম 2 প্যাকেট। বিস্কুট আর বাকি জিনিসগুলো এত সুন্দর সাজানো, দেখে খেতে ইচ্ছা করলো। ডার্ক ফ্যান্টাসি একটা অরিও নিলাম। লক্ষ্মীকান্তপুর লোকাল এসছে, একদম ফাঁকা, বসে বসে খেলাম, খুব খিদে পেয়েছে, ঘুমো পেয়েছে। চলো যাওয়া যাক। এত কিছু নিয়ে আর ভাল লাগছে না আমার আর। 11:30 বাজে গড়িয়া এলাম। এই একটা ক্রিকেট টুর্নামেন্টে যেন সব এলোমেলো হয়ে গেল। প্রথম কথা ঘুম, আর এখনও কয়েকটা জিনিস কেনা বাকি আছে, কাল সকালে কিনে নেবো। দেখি যাওয়ার সময় শিয়ালদা হয়ে যাবো, ওখান দিয়ে নেবো।
বোন একটা টিফিন বানাবে কাল, তো তার জন্য ওই কয়েকটা সবজি নিতে হবে, তখন আবার বাজার করতে হবে। সন্ধ্যা বাজার লাস্ট ট্রেন অবধি তুমি পাবে, তারপরেও থাকে, গোছাতে গোছাতে অনেকটা লেট হয় ওদের। বিনস 530। আমার হাতের অবস্থা দেখো, সব নেওয়া হয়ে গেছে। আমার সাইকেল আছে, এইভাবে যেতে হবে 2 হাতে নিয়ে। একটা এত বড় ক্রিকেট টুর্নামেন্ট, 64টা প্লেয়ার 8টা টিমের করা যে কি মুখের কথা না। ভেবেছি করে দেবো, ভিডিও এডিট করে দেবো, হয়ে যাবে, কিন্তু শরীরে তো একটা ব্যাপার, হয়নি। আমি ঘুমাইনি 2 দিন, তাও হয়নি। এখন যাচ্ছি মায়ের ওষুধটা নিতে, অ্যাপোলোতে যাবো। অ্যাপোলো খোলা তো আছে, বাট গেট তো বন্ধ থাকে, বললো ওয়েট করতে, দেখে বলছে। শরীরে একদম দিচ্ছে না, বসে পড়েছি শেষে অ্যাপোলোর এইখানটা। আমি দেখো শরীর মানুষের কতটা, আর মানে খারাপ হলে না দিলে মানুষ এই ধুলোবালির মধ্যে বসে পড়ে, আর পারছি না আমি। এতক্ষণ বসি থেকে বলছে যে না হবে না, তার মধ্যে গ্যাসের ওষুধ, আমাদের যেগুলো যেগুলো ওষুধ লাগবে ট্রিপে, তো ওগুলো এখান দিয়ে নিলাম না, দুধ দিয়ে চিলি চিলি বলতে হচ্ছে। কালকে একেবারে নিয়ে নেবো, বাড়িতে গিয়ে রেস্ট করবো, ব্লগ এডিট করবো কয়েকটা, তারপর ঘুমাবো। এরকমভাবে কোনো ট্রিপে যাওয়া উচিত নয়, এরকম এত স্ট্রেস নিয়ে। চলে এসেছি বাড়ি, এগুলো এইভাবে আসতে যাওয়া কষ্ট, জানিস আমাকে ওই গড়িটা যুবসান গড়িটাতে কুকুর তাড়া করেছে 3-4টে, ব্যাগ এইসব দেখে। কেন ভয় পেয়ে গেছে আমি, কামড়ে ঠামড়ে না দেয়। উফ, এমন আর কিছু নেই। বিনস, গাজর, ক্যাপসিকাম, ফুলকপি রানির আগের বারে বানানো চাউমিনটা সবার খুব পছন্দ ছিল। সকালে আর উঠবো কখন ঘুম থেকে ঠিক নেই, নিয়ে এসেছি। এটার মধ্যে শপিং করেছি, শপিংগুলো দেখাই তাড়াতাড়ি করে। কম দামে কিনেছি, ভালো। এই যে জুতোটা কেমন জানি, খুব সুন্দর। বল, একটা দামি জুতো দোকান থেকে মানাইতে যাবো, 2 দিন ফটোশুট করবো, তাই না? হ্যাঁ, করি না তোর বল। এই যে এই জুতোটা কিনেছি, এই যে এইটা, আর একটা কিনেছি, এই বুটটা কিনেছি। এইটা খুব সুন্দর হয়েছে, এটাই বেশি সুন্দর হয়েছে। এটা অন্যরকম, দুটো রকম। 500 টাকা করে পড়বো বেকার, 2000 কিনাটা না বুট কিনবো। এই দুটোর মধ্যে আমার এইটা বেশি ভালো লেগেছে। মার কোনটা বেশি ভালো লাগে? ওমা একটা ভালো খাদিমসের জুতো কিনে হচ্ছে, ব্র্যান্ডের 1.5-2 টাকার জুতো কিনে। না না ভালো হয়েছে, দুটো পুরো ফটো তুলবো, মজা ভাই। এই দুটো, আর এই দুটো। একটা সোয়েটার কিনেছি, আমার জ্যাকেট তো নেই, একটা সোয়েটার। এইটা কেন তোর জ্যাকেট নেই? না, জ্যাকেট হচ্ছে কি, ওই জ্যাকেটের আগে এই জ্যাকেট নিয়ে যাবো না, ফটো একই রকম আসবে, তাহলে বোঝা যাবে না মানায় না সিকিম। একটা আলমারি কিনে তো, একটা ট্র্যাক প্যান্ট কিনেছি, রুমে ভালো, রুমে বসে পরবো, ভালো ট্র্যাক প্যান্ট এইটা। আর হচ্ছে গিয়ে আর একটুখানি মুখ চালাবো না টুকটাক, ছোলা ভাজা, মটর ভাজা, এই। আর হচ্ছে গিয়ে একটা সুন্দর ওখানে ফটোশুটের জন্য বরফের জিন্স কিনেছি, এই যে এইগুলো ভালো খাইতে, এই যে এইটা। আর কিছু না, এই দুটো গেঞ্জি কিনেছি ভিতরে পরার জন্য, নতুন গেঞ্জি। এই একটা গেঞ্জি, ভাল লাগছে না? এটা খুব ভালো লাগছে, এটাও সুন্দর। দেখ, এটা এক কালারের গেঞ্জি, এটা বাবার জন্য আনতে পারিস। বাবা নেবে, এটা কি আছে, আমি ঘুরে আসি বাবাকে দিয়ে দেবো। আর হচ্ছে গিয়ে ফটোশুট করবো না, বাবা করে দিয়ে দেবো। এক কালারের গেঞ্জি বাবার ভালো লাগে, বাবার জন্য আনিস। ফটোশুটের জন্য আগেরবার আমি ভুলে গেছিলাম, ফটোশুটের জন্য গৌরবদের থেকে চাইলে তো দেখ, কিন্তু বারবার চাইতে কেমন লাগে না? এটা দেখ, ভালো লাগছে এটা। আর এইটা কিনেছি, এটা 150 টাকা করে। বল, দাম দর করতে পারিস নি একটু? না না, আর এগুলো ভালো যাস না, রাতের বেলা তাই দিয়েছে। এই যে এইটা কেমন, ওটা বেশি ভালো লাগে। আর এইটা একটা কিনেছি, আমার এই ঘড়িটা ছিল, খুঁজে পাচ্ছিলাম না। এই যে এই চশমাটা সত্যি সুন্দর রে, ভালো লাগছে, ভালো লাগছে। আবার আয়নায় লাগছে, পাকে পড়া একটু। ভালো লাগতেই হবে, দেখি মা, দেখি ধরো, ভালোই লাগছে। ও সো যাই হোক, শপিং আমার কমপ্লিট। আর 2-1টা টুকটাক জিনিস বাকি আছে, ধরো রুমাল, তারপরে ওষুধ বাকি আছে, এই বাকি আছে। বাকি মোটামুটি সবই হয়ে গেছে। কালকে ব্যাগ গোছাবো, আজকে ব্যাগ গোছাবো না। সো ব্লগটা এখানে শেষ করছি, খুব টায়ার্ড, এবার খেয়ে দিয়ে শুয়ে পড়বো। ব্লগটা শেষ করছি, ভালো লাগলে লাইক করে দিও, আর দেবাইতে প্রথমবার সেটা সাবস্ক্রাইব করে দিও। তো আজ এতটাই, আবার কাল কথা হচ্ছে, চলো টাটা।